আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে যাকে নিয়ে কথা বলবো সে হলো ব্যারিস্টার ফুয়াদ। সে পাকিস্তানের এজেন্ট এবং জামাতের পাঁচাটা গোলাম, এবং সে বলছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানানোর জন্য সর্বপ্রথম এবং সক্রিয়ভাবে যে ভূমিকা পালন করতেছে সে তার নাম হয়েছে এই কুলাঙ্গার এবং ব্যারিস্টার ফুয়াদ। ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। নাকি হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। সে বলতেছে আওয়ামী লীগকে নাকি বিএনপি পুনর্বাসন করতেছে, অথচ তার দাদা এবং তার যে দলে দালালি করে, যার দ্বারা এবং যাদের নেতৃত্বে তার জন্ম হয়েছে, পাকিস্তান আমলে যখন মুক্তিযুদ্ধ গঠন করা হয় যখন পাকিস্তানিরা বাঙালির মা বোনদের বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করে এবং তার মার সাথে সে এই পাকিস্তান আমলের লোকের সাথে যে সম্পর্ক হয়, এই সম্পর্কের ফলে তার জন্ম হয়। সে বলতেছে সে নাকি বাংলাদেশের নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, অথচ আমি আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন জায়গায় কিভাবে জামাত ইসলাম তাদেরকে পুনর্বাসন করতেছে, কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে তারা কথা বলবে না, কারণ সে জামাত ইসলামের কুলাঙ্গার এবং পাকিস্তানের রাজাকারের কুলাঙ্গার সন্তান, তার জন্য সে জামাত ইসলামের বিপক্ষে কথা বলবে না। আসুন আমরা প্রমাণ সহকারে কিছু নিউজ দেখে আসি। আসুন আমরা কিছু বাংলাদেশের বিখ্যাত পত্রিকার কিছু হেডলাইন শুনি। গণকণ্ঠ এখানে লিখছে যে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জামাতে যোগ দিল হুটখালি দুই নেতা। যুগান্ত পত্রিকা এখানে লিখছে আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে জামাত। এখানে বিডি নিউজ 24.com লিখছে আওয়ামী লীগের থেকে এসে যোগদান, দায়িত্ব আমাদের, জামাত নেতা লুপ্ত। প্রথম আলো এখানে লিখছে 14 গ্রামে জামাতের প্রার্থীর সমাবেশে আওয়ামী লীগের নেতার বক্তব্য সমালোচনা। ইত্তেফা এখানে লিখছে আওয়ামী লীগের নেতার সঙ্গে নিয়ে জামাতের নেতার মাংস বিতরণ, ছবি ভাইরাল। কলম 24 এখানে লিখছে নৌকা সামলানোর বাঁশির সুরে সুরে তুলবে দাঁড়িপাল্লা, আওয়ামী লীগের নেতাকে দলে বিড়ালো জামাত।